أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইসলামের দাওয়ার টিমে এক ভাই প্রশ্ন করেছেন আকিকার হুকুম সম্পর্কে। আকিকা সম্পর্কে জানতে চেয়েছেন, যেটা ফরজ, নফল, সুন্নাত কি, আর আকিকা বাধ্যতামূলক কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। আকিকা করা সুন্নাত। সাহাবী, তাবি ও ফকিহ বিদ্বানগণের প্রায় সকলেই একমত যে এই বিষয়টি নিয়ে, যে হাসান বসরি ও দাউদ জাহিরি একে ওয়াজিব বলেছেন। আবার অন্যদিকে আহলুল রায় তথা হানাফিগণ একে সুন্নাত বলেন না, কেননা এটি জাহিলি যুগের রেওয়াজ ছিল। কেউ বলেন এটি তাদের কাছে ইচ্ছাধীন বিষয়। অনেকেই বলে থাকেন সমাজের বুকে যে আকিকা হলো ইচ্ছা, করতেও পারে, নাও করতে পারে। এই সম্পর্কে দলিল ইবনু কুদামা আল মুগনি ৩য় খণ্ড ৫৮৬ পৃষ্ঠাতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকিকা সম্পর্কে অনেক অনেক বেশি গুরুত্ব প্রদান করেছেন। যেমন বুখারী মিশকাত হাদিস নাম্বার ৪১৪৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আল গুলামি আকিকাতুন ফা আহরিকু আনহা। সন্তানের সাথে আকিকা জড়িত একটি বিষয়। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার সাথে আকিকা জড়িত, অতএব তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্ট দূর করে দাও, অর্থাৎ তার জন্য একটি আকিকার পশু জবেহ করো এবং তার মাথার চুলকে ফেলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একথা বলে তিনি ক্ষান্ত নন, তিনি আরো বলেছেন। হাদিস পাবেন আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ ইরওয়া হাদিস নাম্বার 1165 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। কুল্লু গুলামিন রহিনাতুন। প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে, অতএব জন্মের ৭ম দিন তার পক্ষ থেকে পশু জবেহ করতে হয় আর নাম রাখতে হয়, তার মাথার চুল মুন্ডন করে দিতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম তাহলে আকিকার গুরুত্ব সম্পর্কে এবং মতামত পেশ করলাম যে কে কি বলতে চেয়েছেন আকিকার গুরুত্ব সম্পর্কে। যে আকিকা সুন্নাত, কেউ বলেছেন এটি ওয়াজিব, কেউ বলেছেন এটি সুন্নাত বলা যাবে না, কারণ এটি জাহিলি যুগের রেওয়াজ ছিল। কেউ বলেছেন এটি ইচ্ছাধীন বিষয়, এমনটি মতামত পেশ করেছেন। আর তার অপর দিকে শেষের দিকে আমি যে হাদিস পেশ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকিকা সম্পর্কে গুরুত্ব দিতে গিয়ে তিনি একথাই বলেছেন যে প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে, তার মানে আকিকার সাথে মিলিত থাকে, তার জীবন আকিকার সাথে জড়িত থাকে। অতএব জন্মের ৭ম দিনে তার পক্ষ থেকে পশু জবেহ করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আকিকা সম্পর্কে, আকিকার গুরুত্ব সম্পর্কে, আকিকার বিধান সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতে চেয়েছেন। সেক্ষেত্রে আকিকাকে খাটো করে দেখলে চলবে না। অনেক ভাই রয়েছেন বাচ্চা জন্মগ্রহণ করেছে, কোনো গুরুত্বই নেই, কোনো তোয়াক্কা নাই যে কিসের আকিকা, কিসের কি, বাচ্চা নিয়েই ব্যস্ত। চাইছিলাম ছেলে সন্তান, আল্লাহ কবুল করেছেন, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে আমরা মেনলাম না। আল্লাহ আমাকে দিয়েছেন এটা নিয়ে খুশি, কিন্তু আল্লাহ আমাকে কি নির্দেশ দিলেন সেটাকে আমি গ্রহণ করলাম না। তাহলে কি আমাদের আনন্দ পরকারের মাঠে কাজ দিবে? অসম্ভব। আনন্দ হতে হবে কোরআন ও সুন্নাহ পন্থায়, আল্লাহর নির্দেশ দেওয়া মান্য করার মাধ্যম দিয়ে। তাই আসুন আকিকাকে ছোট খাটো কোনো বিষয় মনে করে নিবেন না।
আপনার সন্তানের সাথে জড়িত আকিকার আপনার পরিবারের অবশ্যই উচিত হবে আকিকাকে মূল্যায়ন করা। আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার পিতামাতা সকলেই আকিকাকে মূল্যায়ন করতে শিখুন। পরিবার পরিজন মহল্লা সকলেই প্রত্যেকটি দিনী ভাইকে আকিকা সম্পর্কে সচেতন করুন, আকিকার গুরুত্ব সম্পর্কে সচেতন করুন, যাতে করে তারা এই বিষয়টিকে কোনো ক্ষুদ্র বিষয় মনে না করে। আশা করি আপনার প্রশ্নের আলোকে উত্তরটি বুঝতে পেরেছেন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।